আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে গ্রামের আরেকটি বিনোদন ভিডিও নিয়ে এসেছি। আমাদের গ্রামে আমাদেরই বাসায় আছে করঞ্জা গাছ। এটাকে আমরা করঞ্জা গাছ বলি। আপনারা কী গাছ বলেন আমি জানি না। তো এটা একদম ছোট একটি চারা গাছ। এখানে প্রচুর পরিমাণে করঞ্জা হয়েছে। তো এই করঞ্জাগুলো খেতে একদম বোরোর মতো টক টক, তারপরে খেলে হলো ভিতর থেকে একদম সাদা কষ আসে। মাশাআল্লাহ, খেতে অনেক স্বাদ লাগে। আমি এই করঞ্জাগুলো এখন তুলে নিচ্ছি, কারণ হচ্ছে আমার প্রচুর জ্বর হয়েছে আর মুখটা ভালো লাগছে না, তিতা তিতা লাগতেছে সব কিছু। তাই মনে হলো যে একটু করঞ্জা যদি বিট লবণ বানিয়ে খেতে পারি তাহলে মনে হয় আমার মুখটা ভালো লাগবে। তো আমার সাথে আমার বাচ্চাদেরও প্রচুর জ্বর, তাই আমি এখানে বাচ্চাদেরও প্রচুর জ্বর, তো বাচ্চাদের জন্য এখানে আমি ওষুধ নিয়ে এসেছি, এই সিরাপ। আর আমার বাচ্চার মাথায় হচ্ছে কিছু গোটা উঠছে, সেজন্য একটা মলম আনছি। আর আমি বাদাম খেতে খুবই পছন্দ করি, তাই বাদাম এনেছি, বাদাম খাবো। আর হচ্ছে বাচ্চারা প্রচুর বাথরুমে যাচ্ছে, তাই বাচ্চাদের জন্য ডাল আনছি, যাতে মাছ না খাওয়াইতে পারি। ডাল খাওয়ালে মানে বাথরুমের সমস্যাটা কম হবে। আর এনেছি এখানে আমরা, কারণ হচ্ছে ছোট বাচ্চা আর বড় বাচ্চা দুইটাই অসুস্থ, ইভেন আমি নিজেও অসুস্থ। তাই আমরা এনেছি যাতে খেলে একটু ভালো লাগে। এখানে এনেছি দুটি আনারস, এনেছি একটি সয়াবিন তেল। এই ফ্রেশ তেলেই আমি খাই, সবাই ফ্রেশ তেল খাওয়ার চেষ্টা করবেন, এটার মধ্যে কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত তেল এটি। আর এখানে এনেছি দুটো আনারস, জ্বর এলে আনারস খুবই ভালো লাগে। তারপরে এনেছি এখানে কিছু কমলা, আর তার সাথে এনেছি বাচ্চাদের জন্য ভাজা বাদাম। ওই বাদামটা, ছোলার বাদামটা এনেছি আমি ভর্তা খাওয়ার জন্য। আর এটা এনেছি বাচ্চাদের এমনিতে খাওয়ার জন্য, আমার বাচ্চারা বাদাম খেতে খুবই পছন্দ করে। এখানে আমি আরেকটি পছন্দের জিনিস এনেছি, এটা হচ্ছে আমি নিজের জন্য এনেছি। কখনো বাজারে গেলে আমি নিজের জন্য কিছু কেনাকাটা করি, কারণ আমার তো হাজব্যান্ড বাসায় নেই, আমার জন্য কে কিনবে? আমি যদি সবসময় বাচ্চাদের জন্য কিনে আমার জন্য কে কিনবে? এই জন্য আমি নিজে সবসময় নিজের জন্য কিছু একটা কিনে নিই। তো এই বাদামের টানা হচ্ছে আমাদের গ্রামে বাজারের দিনে খুবই বিক্রি করে, এমনিতেও বিক্রি করে। তো আমার খুব পছন্দ হলো, তাও নিয়ে আসলাম। তো আর তার সাথে দেখাচ্ছি আমাদের গাছের কলা। তো বড় এক ছড়ি পেরে এখানে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা ছড়ছিলাম আর অর্ধেকটা ছড়ছিলাম না। তো অর্ধেকটা পাকেনি আর অর্ধেকটা পেকে গেছে। কুত্তায় কেমন করতেছে। আর হচ্ছে বাজার থেকে এখানে এনেছি 3700 টাকার মাছ। এখানে অনেক মাছ, এটা হচ্ছে রুই মাছ। তো বড় একটা বাটি, এখানে এই বাটিটা ফুল আপ হয়ে গেছে মাছে। তো এই মাছগুলো আমি প্যাকেট করব। আমি যেভাবে মাছ প্যাকেট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আছে ছোট ছোট কাগজে মাছ রাখে বা বাটিতে মাছ রাখে, বাট আমি যেভাবে মাছ রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছোট পলিথিনে আমি একদিনের জন্য রাখবো, আর যেখানে বড় পলিথিন, সে বড় পলিথিনে আমি 2 দিনের জন্য রাখবো। তো বড় পলিথিনে মাঝখানে একটি মোচড় দিয়ে আবার আর একদিনের জন্য মাছ রাখবো। তো আমি হচ্ছি বাড়িতে, আমার 2-3 বাচ্চা আর আমি একা, 4 জন। তাই আমি এখানে 4 টুকরা করে রাখি, তাও এক্সট্রা করে 1 টুকরা বেশি করে রাখি, 5 টুকরা করে রাখি, কারণ হচ্ছে বাচ্চাদের মাঝে মধ্যে বেশি লাগে, তো এই জন্য একটা বেশি করেই রাখি। তো এইভাবে আমি সব মাছগুলো রেখে দিব। এখানে আমার মাছগুলো আমি বাজার থেকে কেটে এনেছি, কারণ হচ্ছে অনেক বড় মাছ ছিল, বড় বড় 2টা রুই মাছ ছিল। এই 2টা রুই মাছ কাটতে গেলে আমার অনেকটা সময় লস হয়ে যাইতো। তাছাড়া বড় মাছ কাটতে গেলে হাত কেটে যায়, দেখেছি আমি। আমার বটিতেও অতটা ধার নাই, তাই আমি আজকে বাজার থেকে এই মাছগুলো কেটে নিয়ে এসেছি। আর এই মাছগুলো হলো রুই মাছ, বড় রুই মাছ আর কি, যেটা বলেছিলাম প্রথমেও। আর এই প্রথম হলো আমি এই মাছ মানে কিনে, বাজার থেকে কিনে আবার কেটেও নিয়ে আসছি। আমি আমার জীবনে প্রথম এটা। আমার হাজব্যান্ডও কখনো বাজার থেকে মাছ এনে কাটে নাই। বড় মাছ হইলে আসছে আমার সাথে, একসাথে কাটছে, মানে সে কাটছে, আমি তার সাথে হেল্প করছি।
তো আমাকে এখন তো হেল্প করার মতো কেউ নাই, তা এই জন্য আমি বাজার থেকেই কেটে নিয়ে এসেছি। তাছাড়া হচ্ছে আমার শরীরটা ভালো না, আমার বাচ্চাদের শরীরটাও ভালো না, তাই এতটা সময় আমি নষ্ট করতে চাইনি, তাই তো এই কাজটা করেছি। আপনারা চাইলেও এরকম শর্টকাট কাজ করতে পারেন। তবে দুটো মাছ কাটতে আমার কাছ থেকে 60 টাকা নিয়েছে। তো 60 টাকার বিনিময়ে হলো আমি একটু কষ্ট থেকে তো বাঁচতে পারছি, এই জন্যই কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এবার বাসায় এসে এনে ধুয়ে আমি ফ্রিজ করে রেখে দিব। তো বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না, আমার ভিডিওটা করা এতটা ভালো হয়নি, কারণ হচ্ছে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি, এজন্য আমার কাজ করায় অনেকটা অসুবিধা হচ্ছে এবং ভিডিওতে খুব একটা ভালো উঠছে না। তো আপনারা একটু বুঝে নেবেন। একটা স্ট্যান্ড কিনে নিব, আপনারা প্লিজ আমাকে সহযোগিতা করবেন। যদি দেখি ভিডিওতে আমার ভালো ভিউজ হচ্ছে, আমি যদি কিছু করতে পারি লাইভে, তাহলে আর কি এখানে ইনভেস্ট করব, নয়তো করব না। তো একটা স্ট্যান্ড কিনে নিব, যদি আমার যে একটা ভিডিও ভাইরাল হয় তাহলে, নয়তো না। তো প্লিজ আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হচ্ছে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে ইউটিউব জগতে আসছি, তো সেই স্বপ্নটা সবাই আমাকে পূরণ করতে হেল্প করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই, আর একটি লাইক করে ভিডিও দেখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তীতে ভিডিও ছাড়লে যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর লাইক করতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, লাইক করলে পরবর্তীতে ভিডিও বানাইতে মোটিভেট হয়, ভালো লাগে ভিডিও তৈরি করতে। তো এইভাবে আমি সব মাছগুলো প্যাকেট করে নিব। প্যাকেটের পলিথিনের মুখগুলো সুন্দর করে মুছড়াইয়া রাখবো যখন ফ্রিজে রাখবো, নয়তো মাছগুলো এলোমেলো হয়ে যাবে। সবাই কম বেশি মাছ ফ্রিজে রাখতে পারে, তারপরও আমি যে কাজগুলো করি কিভাবে করি সেটাই শেয়ার করতেছি, এখানে কাউকে শিখিয়ে দিচ্ছি না, কারণ এগুলো সিম্পল কাজ সবাই পারে। তো মাছের মধ্যে অনেক বড় একটা ডিম হয়েছে, এই ডিমটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাজা করব, তাহলে হচ্ছে অনেক ভালো লাগবে খেতে। ডিম বেগুন দিয়েও ভাজি করা যায়, বেগুন দিয়ে ভাজি করলে আরও স্বাদ লাগে, তবে ইলিশ মাছের ডিম বেগুন দিয়ে ভাজি করলে বেশি স্বাদ লাগে। এটা রুই মাছের ডিম, তাই এটা বেগুন দিয়ে ভাজি করলে বেশি একটা স্বাদ লাগবে না, তাই আমি এটা হচ্ছে বেগুন দিয়ে ভাজবো না, এমনিতেই ভাজবো। তো যখন ভাজি করব তখন এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এইভাবে আমি সবগুলো প্যাকেট করে নিয়েছি। এখানে কিছু মাছ আর ডিমটা রেখে দিয়েছি, কারণ এটা আমি আজকেই রান্না করব। তাজা মাছ আনলে আমি সেদিন রান্না যতই থাকুক না কেন, তাও আমি একটু রান্না করি, কারণ তাজা মাছ খাওয়ার যে একটা স্বাদ, মুখের মধ্যে কামড় দিলে যে একটা স্বাদ লাগে, ফ্রিজে মাছটা রাখলে ওই স্বাদটা লাগে না। তাই আমি সবসময় বাজার থেকে যেদিন মাছ আনি সেদিনই রান্না করার চেষ্টা করি। তাজা মাছটা খেতে খুবই ভালো লাগে, তরকারিটাও খুব স্বাদ আসে, টাটকা একটা কালার থাকে তরকারির মধ্যে। তো এখন আমি এই মাছগুলো সুন্দর করে সব ফ্রিজে রেখে দিব। এখানে অনেকগুলো মাছ হয়েছে আমার, কারণ অনেকগুলো টাকা দিয়ে কিনেছি, একদম 1700 টাকার মাছ। এখানে আমরা বাড়িতে হচ্ছি 4জন, ছোট বাচ্চা 3টা, আর আমি হচ্ছি একাই 4জন। তো আমাদের অনেক দিন চলে যাবে এই মাছে, তাই ভালো করে প্যাকেটিং করলাম যাতে বেশি দিন করে খেতে পারি। সংসার সুখী হয় রমণীর গুণী, এরকম একটা প্রবাদ আছে। তো একটা মেয়ে যদি চায় সব কিছু গুছিয়ে গাছিয়ে সংসারটা অনেক সুখী রাখতে পারে, কম খরচ করে। তো যাই হোক, এখানে আমি ওই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে প্রয়োজন মতো হলুদ মরিচ, তরকারির মধ্যে যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি সেগুলোই দেব। এখানে আমি গুঁড়া হজের ফাঁকিটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ যে কোনো ভাজার মধ্যে গুঁড়া হজের ফাঁকি একটু বেশি ব্যবহার করলে সেটা খেতে অনেক টেস্টি হয়, খেতে একটা স্বাদ আসে। আর হচ্ছে একটু মরিচের ফাঁকিটা বেশি করে দিলাম, কারণ একটু ঝাল হলে ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আপনারা অন্য যে কোনো সবজি ব্যবহার করলে করতে পারতেন, বাট আমি করব না, কারণ আমি একা এত সবজি রান্না করলে কে খাবে।
তারপরে আমি সব উপকরণগুলো ভালো করে মাখবো। মেখে টেখে যখন পেঁয়াজ আর কাঁচামরিচ আর মাছের ডিম একত্রিত হয়ে যাবে, তখন আমি এটাকে তেলে ভেজে নিব। তো মাখানোর পরে আমার এইরকম হয়েছে, একদম মাটনের মতো তৈরি হয়েছে। এই পাশে নিয়েছি আমি শসা, আমার গাছের শসা। তো এই শসাগুলো আমি এখন মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি রুই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করতেছি। রুই মাছ একদম একটু আগে যে মাছটা আমি রাখলাম সেই মাছ দিয়ে, আর মাত্র একটা ধুন্দুল কেটে দিয়েছি, সেটাও আমার নিজের গাছের ধুন্দুল। তো এই রুই মাছ দিয়ে আমি বেশি ঝোল রাখবো না। এই পাশে আমি এই মাছটা রান্না করতেছি, মাছের ডিমটা যেটা বললাম পেঁয়াজ দিয়ে। তো প্রথমে এখানে আমি তেল ব্যবহার করিনি, প্রথমে আমি মাছটা দিয়ে দিয়েছি। তারপরে মাছটা ফুটে উঠলে, মাছের ডিমটা ফুটে উঠছে যখন, ডিম তো একদম ছোটো ছোটো ম্যাজিক বলের মতো হয়। তো এইগুলো রান্না চুলার তাপে হয় কি বড় বড় ফুটে যায় ভাতের মতো। তো এটা যখন একটু বড় বড় ফুটে যাবে তখন এখানে আমি তেল ব্যবহার করব। তো এটা আমি একদম শুকনা রাখবো না এবং একদম ভিজা রাখবো না, মিডিয়াম সাইজের রাখবো যাতে খেতে ভালো লাগে। তো আমার প্রায় রান্না শেষ। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করলাম। অন্য একটি ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।